विख्यधानवं हरदपरिणं हृदिशलनिर्भिन्नं निर्जतन्तो विभूषितं रक्तारक्तिर्गिताङ्गं च रक्तविस्फुरिते हनं दृष्टितं नगपाशनं भूकुटीविशनाननं शपाशवं हस्तेन हितकशं च दुर्गया वमधुतिरपत्रं च दिव्यासिंहं प्रदर्शयत् दिव्यस्तु दक्षिणपादं शमं सिंहो पुरस्थितं किञ्चिदूर्ध्वं तत वामं दृष्टमहिषपरि स्त्रियमानं च तत्रूपममरीशन्निवेशयत् उग्रचण्डापचण्डा च चंडग्रा चंडनायिका चंडा चंडवती चैव चंडरूपादि चंडिका आभिशक्ति विष्टाभिशतं परिवेष्टितं चिंतित जगतं भक्तिं धर्म कामर्थमुष्कदं सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ये जुकार दें। ओम दत्त जगद विनाशिन्यै महागुरायै जुगिनी कुटिनी परिवृतायै भद्रकल्यै रिंग दुर्गायै नमः। मुझे बजाओ का। ओम नमस्ते सरस्वती सवित्री वेदमाता चोदता वेदांत उच्चसे तं ब्रह्म विद्या विद्यानं महानिद्राजधैनं स्कंदमातु भगवती दुर्गेकंतरवासिनी। ओम तस्सत् ओम तस्सत् ओम तस्सत्। नमस्कार, शुभ विजया दर्शक, আপনারা দেখছেন টরন্টো দুর্গাবাড়ির আয়োজনে টরন্টোর উডবাইন বিচে অন্টারিও লেকের পাশে বিসর্জনের অনুষ্ঠান। মানুষ নেচে গেয়ে পূজার মাধ্যমে মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবী মাকে বিদায় দিচ্ছে, বিসর্জন করছে এই লেক অন্টারিওতে, সুবিশাল লেক অন্টারিওতে এই প্রথমবারের মতো টরন্টোতে আয়োজন। তো আমাদের সাথে আছে আজকে খুবই পরিচিত মুখ, আমাদের প্রিয়জন। দেখুন। নমস্কার সুপ্রিয় দর্শক, হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমাদের সাথে আছে আমাদের অতি পরিচিত ভালোবাসার মানুষ, শান্তির প্রতীক, শান্তি, রিলিজিয়ন অফ পিস, আসাদুজ্জামান নূর। আসাদ ভাই ভালো আছেন? অনেক ভালো আছি। শান্তির কথাই বললেন না, শান্তির কথা বললেই শান্তির শকুনের কথা মনে পড়ে যায়, সব অশান্তি। এই যে আপনি আমাদের সাথে এসেছেন, আমাদের আনন্দ আয়োজনে শরিক হয়েছেন, যোগ দিয়েছেন। আবার শরিক কথা বললে আমাদের কিছু লোকজন আছে, তাদের আবার গাত্রদাহ হয়ে যাবে, মানে আমরা কিন্তু উভয় সংকটে আছি। হ্যাঁ, আমরা যারা প্রগ্রেসিভ থটসকে প্রমোট করি তাদেরকে অনেক রয়েস হয়ে মানে কথা বলতে হয়। এনিওয়ে, তো এই আনন্দ আয়োজনে আপনাকে স্বাগতম। আপনি আমাদের সাথে আছেন বেশ কয়েকদিন ধরে। কেমন লাগছে এই আনন্দ আয়োজন, বা এইটা নিয়ে আপনি কি উপলব্ধিটা কি? অসাধারণ, এবং এটাই তো আমার সংস্কৃতি। মানে এই যে এত আনন্দ মানুষের মধ্যে, যে তৃপ্তি আমি দেখতে পাই একটা উৎসবকে কেন্দ্র করে, শারদীয় উৎসব। এবং আমি অন্য একটা শহর এত দূর থেকে ছুটে এসেছি টরন্টোতে শুধুমাত্র এই আনন্দের অংশ, মানে আনন্দের একটা অংশ হওয়ার জন্য। এবং যে পরিমাণে ভালোবাসা স্নেহ আমি পেয়েছি আমার ভাষাভাষী মানুষ, আমার দেশের মানুষ, আমার পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারতীয় মানুষজন যেভাবে আমাকে স্নেহ ভালোবাসা দিয়েছেন, এটা আমি 2-3 কথায় বা 2-3 লাইনে শেষ করতে পারবো না। এটা সমুদ্র সম। আমাদের এই পাশেই তো বিশাল লেক অন্টারিও, এবং এই অন্টারিও লেকের বিশালত্বের চেয়েও বিশাল বড় আমার কাছে মনে হয়েছে। আমি খুবই কৃতজ্ঞ। আচ্ছা, আপনি একটা পোস্ট দিয়েছেন আজকে, একটা ছবি আমার সাথে পুষ্পিতাদের সাথে। ওইখানে আমি দেখলাম যে মন্তব্য এসেছে, হাজার হাজার মন্তব্য, যে আপনি তো নাস্তিক, আপনি এই হিন্দুদের পূজায় কি করেন। তো আপনি এই যে আপনি নাস্তিক, অবশ্যই আপনি নিজেও বলেন, তো এইটার সাথে এই যে পূজায় অংশ নেওয়া বা নাস্তিকতার মধ্যে কি কোনো বিরোধ আছে আপনি মনে করেন? যারা এই প্রশ্ন তোলেন তাদের অজ্ঞতা থেকেই এই প্রশ্নটি তোলেন, এর বাইরে কিছুই নয়। নাস্তিকতা কোনো ধর্ম নয় যে ধর্ম বাতিল হয়ে যাবে। তো আমাকে যদি কেউ ওয়েলকাম করে, আমাকে যদি কেউ সম্মান দেয়, বা আমার চিন্তাকে যদি কেউ সম্মান দিয়ে তাদের কৃষ্টি কালচারের অংশ হতে আহ্বান জানান, আমি কেন যাব না?
মানে আমি তো মসজিদে যেতে চাই, এখন মসজিদ কি আমাকে অ্যালাউ করবে? করবে না। আবার আমার অসংখ্য মুসলমান বন্ধুরা আছেন এইখানে, তো এই টরন্টোতে অনেকের বাড়ি আমি গেলাম, খেলাম, কোথায় তাদের তো ধর্ম বাতিল হয়ে গেল না? তাহলে যাদের বাতিল হয়ে যায়, যারা আতঙ্কিত থাকে, যারা আসলে দ্বিধার মধ্যে থাকেন, তাদের আসলে তাদের নিজের কষ্ট লাঘব করার জন্য এই ধরনের বিভিন্ন বিশেষণ ব্যবহার করেন যে এই তুমি তো হিন্দু হয়ে গেছো। আমি হিন্দু হয়ে যাওয়ার তো কিছু নেই, আমি তো মানে বাই ডিফল্ট মানে এই ভৌগোলিকভাবে তো হিন্দুই, নতুন করে আর হবো কি? এবং এই যে দুর্গা উৎসব, এটা আমার কালচারের অংশ, এটা হাজারো বছর ধরে হয়ে এসেছে। আমার পূর্বপুরুষ, এমনকি আমার এখানে যারা হিন্দু হয়ে গেছে কমেন্ট করছেন, তাদের পূর্বপুরুষও এই ঢাকের তালে তালে কোমর দুলেছে। তারা পরবর্তীতে ধর্মান্তরিত হয়েছেন, কিন্তু এই উৎসব, এই যে সাংস্কৃতিক মেলবন্ধন, এগুলো আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আপনি অস্বীকার করতেই পারেন, মানে অনেকেই অস্বীকার করেন বা ঘৃণা থেকে যে না আমি এটা, তো এই ঘৃণার বহিঃপ্রকাশ তারা করেন যে হ্যাঁ এ তো এখানে কেন গেছে, ওখানে কেন গেছে। আরে ভাই, আপনি আপনার কমিউনিটিতে আমাকে ডাকেন। আপনার মধ্যে আমি সবসময় দেখি, এই যে আপনি ঘৃণার কথা বললেন, ইউ আর নেভার মোটিভেটেড বাই হেট। আপনি অলওয়েজ পিসকে প্রমোট করেন, আপনি অলওয়েজ প্রগ্রেসিভিটিকে প্রমোট করেন। ইভেন আপনার বিভিন্ন সময়ে সেটা কট্টরপন্থাকে, সেটা যেই ধর্ম বা যেই বিশ্বাসের সেই থাকুক, সেটাকে আপনি অলওয়েজ ডিনাউন্স করেন। তাহলে এই সৃষ্টিশীল কাজে অংশ নেওয়ার পরে বা সৃষ্টিশীলতাকে উপভোগ করার কারণে যারা মানে একটা ডিভাইড সৃষ্টি করার চেষ্টা করে, যে আপনি নাস্তিকের জায়গায় থাকেন, তো নাস্তিকও তো একটা সোসাইটির অংশ। নাস্তিকও যেই আলো বাতাস গ্রহণ করে, আস্তিকরাও সেই আলো বাতাস গ্রহণ করে। সুতরাং এইখানে যদি আপনি একটা পরিবেশের মধ্যে থেকে সেই পরিবেশেরই একটা অংশকে যদি আপনি ঘৃণা করেন, তাহলে কি সেই পরিবেশটা সুস্থ রাখতে সেই মানুষগুলি কোনো অবদান রাখছে বলে মনে করে? দেখুন, আমাদের এই ভারতীয় উপমহাদেশে একটা চমৎকার উদাহরণ আছে। সেই উদাহরণটি হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তারপরে তিনি তাঁর দর্শন আমাদের মাঝে তুলে ধরেছেন, এবং আমি দেখলাম যে হিন্দু ধর্মাবলম্বীরা তো তাঁকে ওয়েলকাম করেছেন, কল্লাটা ফেলে দেন। তো আমার চিন্তা যে আমি আচ্ছা ঠিক আছে, আমি ধর্মে বিশ্বাস করি না, আমি আগে মুসলিম ছিলাম, তো আমি বিদ্রোহ করার কারণে আমার সাথে কি ঘটেছে, আমাকে দেশান্তরিত হতে হয়েছে, নির্বাসনে থাকতে হয়েছে। এখন এই যে আটলান্টিক পাড়ি দিয়ে এত দূরে, তো এই আমার স্বভূমি থেকে প্রস্থানের জন্য বাধ্য কারা করেছে? এই ফ্যানাটিকরা করেছে, এবং তারাই এখন এই ধরনের ঘৃণা ছড়ায় যে না তুমি নাস্তিকের মতো থাকো। নাস্তিকের মতো থাকার এই কথাটাই তো একটা খুবই নির্বুদ্ধিতা, একদম মানে অজ্ঞতা থেকে এই ইয়েটা করা হয়, এই ধরনের যে আমি কি করবো তারা বলে দেবে। তো আমার মনে হয় যে এই ঘৃণা বিদ্বেষের যে চাষাবাদ এখন বাংলাদেশের সবাই মোটামুটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের অবস্থা, এবং হঠাৎ করে যে হয়ে গেছে ওভার দ্য নাইট, এটা কিন্তু নয়। অর্থাৎ এই ঘৃণা বিদ্বেষ, ঘৃণাজীবী যারা, এটার চাষাবাদ করে করে এটাকে এখন চারা থেকে এখন গাছ হয়েছে, এখন ফলন দিচ্ছে, তাই না? আমরা দেখেছি 24-এর যেই ফলন, এটা একটা বাম্পার ফলন হয়েছে, এটা যেটা আমরা কখনো চিন্তা করিনি। আমরা এটা নিয়ে কথা বলেছি বিভিন্ন সময়ে, বাট আমরা কি ভেবেছিলাম যে বাংলাদেশের এই ফলনটা, এই জঙ্গিবাদ যেইভাবে চাষাবাদ হচ্ছিল এবং সেটা যে এইভাবে বাম্পার পরিণত হবে, এটা কি আমরা কখনো ভেবেছি? আমরা কিছুটা আঁচ করতে পারছিলাম, কিন্তু এরকম ভয়াবহ বিপর্যয়ে আমি অন্ততপক্ষে আশা করিনি। আমার ধারণার বাইরে, এটা আমাকে স্বীকার করতেই হবে। আর যারা এই ঘৃণা বিদ্বেষের চাষাবাদ করছেন, তারা আসলে নিজে যে প্রতারিত হচ্ছেন সেই বিষয়টা তারা বুঝতে পারে না। যেমন তারা চায় আমি ভণ্ড হই, অর্থাৎ ধান্দাবাজি করি পিনাকি ভট্টাচার্যের মতো। তো এই যে পিনাকি ভট্টাচার্যরা তারা যেটা করে সেই কাজটাকে তারা অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু তারা কি করছে সমাজে, ওর বাড়ি ভেঙে দিচ্ছে, এই ক্ষতি ওই ক্ষতি, একে ভরে দেবো, একে ধরে দেবো, নানান ধরনের ঘৃণা বিদ্বেষ ছড়াতে হয়। আমার অ্যাক্টিভিজমে অনেক সময় আমাকে কঠোর কিছু কথা বলতে হয়, অনেক সময় স্ল্যাং ব্যবহার করতে হয়। কারণটা কি? আপনার সামনে কেউ গান নিয়ে দাঁড়ালে আপনি কিন্তু একটা লাঠি হলেও হাতে নেবেন, কারণ আপনাকে নিজেকে রক্ষা করতে, ডিফেন্স এবং
এখন আমি তো হয়তো সরাসরি আমার সামনে কেউ লাঠি নিয়ে আসছে না, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া যা কিছু ঘটছে, যে পরিমাণে অসভ্যতা, অশ্লীলতা, মানে আপনি দেখেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি থেকে অন্তর্বাসগুলো তারা যেভাবে প্রদর্শন করলো, আমার এদের দেখে মনে হচ্ছে এদের কি বাবা মা নেই, এদের কি মা বোন নেই, কিছু নেই, একটা মানসিকতা। মানে তাহলে এখন আপনি বলেন তাদেরকে আমি কি বলবো? আপনি কি বলবেন? আপনি কি আপনার মুখ থেকে অনেক ধরনের শব্দ বের হবে, যেটা আমিও দোষে গুণে মানুষ, আমারও বের হয়, কিন্তু সেটা কখনোই ঘৃণা থেকে না। আর যদি ঘৃণা করতাম তাহলে কিন্তু তাদের উৎসাহ দিতাম পিনাকিদের মতো, করো আরও করো, যেন তারা গোল্লায় যায়। তাদের ভালোবাসি বলেই তাদের বোঝাতে চাই, যতটুকু সমাধান করা যায় চেষ্টা করছি। আমাদের বিশেষ করে আপনি অনেক আপনার যে বক্তব্যগুলি আছে নির্যাতিতের পক্ষে এবং মানে সুন্দর শান্তির পক্ষে আপনার এই বক্তব্যগুলি, এবং এগুলি অনেক হিন্দুরা, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত যারা নিপীড়িত মানুষ আছে এবং যারা আলোকিত মুসলমান আছে তারাও নির্যাতিত, কিন্তু আলোকিত মুসলমান, মডারেট, মধ্যপন্থী তারাও কিন্তু, প্রগ্রেসিভ মুসলিমরা তারাও কিন্তু নির্যাতনের শিকার, এটা অস্বীকার করার সুযোগ নাই। আমরা যদি বলি শুধু হিন্দুরা, সংখ্যালঘুরা নির্যাতিত হয়, মুসলমানদের মধ্যে একটা বড় অংশ এখন সংখ্যালঘু হয়ে গেছে। তো তাদের কাছে আপনি একটা প্রতিবাদের প্রতিমূর্তি, আপনি তাদের প্রতিবাদের কণ্ঠস্বর, তারা যেটা বলতে পারতেছে না সেই জিনিসটা আপনি সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিচ্ছেন। তো এই যে এটা একটা, আপনি ইচ্ছা না করলেও আপনার কাছে মানুষের যেই প্রত্যাশাটা, সেই প্রত্যাশায় কি আপনি কখনো মনে করেছেন কোনো চাপ মনে করেছেন? কারণ দেখা গেছে যে আপনি যখন এই হিন্দুদের মধ্যে বা বৌদ্ধদের মধ্যে বা খ্রিস্টানদের মধ্যে বা অন্য যারা আছে যারা নাকি মডারেট মুসলিম, তাদের কোনো কিছু আপনার ভালো না লাগলে আপনি যেই মুহূর্তে কথা বলেন, আমরা তো ব্রড ব্রাশে বইলা দিলাম, একটা করলাম ভালো এবং মন্দ, ভালো এবং মন্দ। তো ভালোর মধ্যে যখন এই যে একটা মন্দ জিনিস থাকে, যেটা কারণ আমরা ভালো মন্দ 50-50 করলাম, কিন্তু এই 50%-এর মধ্যে তো বহু আরও ক্যারেক্টার আছে। যখন এটা পার্সোনাল লেভেলে চলে যায়, যখন আপনি কোনো প্রথাকে যখন আপনি ক্রিটিসাইজ করেন, তখন দেখা যায় যে তারা আপনার ওপর যেই হুমড়ি খেয়ে পড়ছে, আপনি এটা কেন বললেন। তার মানে আপনাকে সবসময় তাদেরকে একটা নির্দিষ্ট গ্রুপকে ক্যাটারিং, মানে ক্যাটার টু দ্যাট থট, ক্যাটার টু দ্যাট ভিশন, ক্যাটার টু দ্যাট কমিউনিটি বা গ্রুপ। এই যে এই ব্যালেন্সিং যেই একটা, আপনি কি এই ভিডিও করতে গিয়ে, সোসাইটিতে চলতে গিয়ে কি আপনি সেই চাপ অনুভব করেন কিনা, যে এই আবার ব্যালেন্স করতে হয় কিনা, যে আমি আবার কিছু বললে আবার আমার লোকেরাই আমার বিরুদ্ধে চলে যাবে, এরকম একটা মানে না, আপনাকে তারা প্যাডেস্টেলে বসাইছে, উপরে বসাইছে, এখন এই উপরে থাকার তো একটা চাপ আছে। আমি সাধারণ মানুষের মতো নিশ্চয়ই আপনি চলাফেরা করতে চান, কিন্তু এরকম চাপ কি অনুভব করেন কখনো? না, আমি চাপ অনুভব করি না, এবং চাপ অনুভব না করার যে কারণগুলো আমি খোঁজার চেষ্টা করেছি তার মধ্যে পেয়েছি। প্রথমত, আমি যে অ্যাক্টিভিস্ট, আমি যখন পড়াশোনা করেছি বা জীবনে কোনো দিন এটা আমার কোনো ব্রত ছিল না, ভাবনার মধ্যে ছিল না। একজন ক্রিকেটার যখন ক্রিকেটার হন তখন তার উপরে চাপ থাকে টিমকে জেতানো, এবং তিনি যদি হেরেও যান, ওই ব্যক্তিকে কিন্তু কখনোই এটা ভাবতে হয় না যে তাকে মেরে ফেলা হতে পারে। আমি যে ধরনের কথাবার্তা বলি তাতে আমাকে প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরে দেখে, ও আচ্ছা আজকে বেঁচে আছি, কালকে বেঁচে থাকবো কিনা আমি জানি না। এই যে আজকে শারদীয় উৎসবে অংশগ্রহণ করার জন্য এত 1000 কিলোমিটার থেকে অংশগ্রহণ করলাম, এই আমাদের পেছনে এই শারদীয় উৎসব, টরন্টোতেই প্রথম বিসর্জনের অনুমতি দেওয়া, এবং সি বিচ অনেকটা বলা যেতে পারে, বা একটা ছোটোখাটো বিচ, লেকের পারে এত মানুষের, লেক না, লেক অন্টারিও ইজ লাইক 1000 মাইলস লং, মানে আমি বোঝাচ্ছি সমুদ্র আর লেকের পার্থক্য, মানে লেক তো লেক, মানে লেক যত অনেক বড়, এবং এই যে এত মানুষ, বিভিন্ন কাপড় সাদা, মানে বিজয়ের যে পাঞ্জাবি এবং শাড়ি, আমি একটা শাল বাংলাদেশকে আমি ধারণ করার, মানে এই যে আমি আছি, এই যে এত আনন্দ ঘন এইখানে আমি আছি, যেটা হয় এত মানুষের ভালোবাসা, এটা আমাকে অনেক বেশি রেসপন্সিবল করে, এবং ওই রেসপন্সিবিলিটি থেকেই চাপ আমি অনুভব করি না। এখন আমি চাপ অনুভব করলে আমার অপশন কি? নাচতে নেমেছি, এখানে তো আমি ঘোমটা দিতে পারবো না। আর অ্যাক্টিভিজম বা যে ধারায় আমি কথা বলি, এই জায়গাটা শূন্য মনে হয় আমার কাছে। মানে সাধারণত কেউ এই বিষয়ে ভাবনা এক থাকলেও কিন্তু ভোকাল হতে চান না, কারণ তিনি তার ব্যক্তিজীবন, পরিবারের সদস্যদের হারাতে চান না, সামাজিক এই যে বন্ধনে আবদ্ধ সেখান থেকে বের হতে চান না। তো আমি যেহেতু সেই জায়গাটা থেকে বিদ্রোহ করে ফেলেছি,
আমার আসলে পেছনে ফেরার বা আমার ভাবনাতেও নেই, এবং ফলে আমাকে এটা করতে হবে। আর যদি করতেই হবে, চাপ নিয়ে কোনো কাজ করা যায় না। আমি বরং উল্টোটা করি, যে পরিমাণ মানুষ আমাকে স্নেহ করেন আমি তাদের স্নেহ শ্রদ্ধা ভরে গ্রহণ করি, এবং সেই স্নেহকে আমি জমাই ভেতরে, মনের ভেতরে, যে আচ্ছা এত মানুষের এক্সপেকটেশন আমার কাছে, আমাকে বোধহয় আরও বেশি, আমাকে আরো সুন্দরভাবে শক্তি দেয়, আরো সুন্দরভাবে অনুপ্রাণিত করতে আমার পথে আছি। হ্যাঁ, আমি যে ঠাকুর দেখতে গিয়ে একটা ছোট ছেলে, সাধারণত যারা পশ্চিমে আছেন জানবেন যে ছোট ছেলেরা, বাচ্চা কাচ্চারা, ওরা সাধারণত আমাদের কৃষ্টি কালচার এগুলো খুব একটা তাদের ভাবনার সুযোগ থাকে না। সেই ছেলেটি আমাকে চেনে, সুন্দর বাংলা বলল, এবং আমি তার এই ভালোবাসায় মুগ্ধ হয়ে গেলাম। এবং তখন আমার মনে হলো যে না, আমি যে টুকটাক স্ল্যাং ইউজ করি সেটা করা যাবে না, কারণ একটা শিশু হলেও আমাকে দেখে, যারা বড়রা দেখেন তারা হিসাব করতে পারে এই শিশুটি তো এত কিছু জানে না, এই বালকটি এত কিছু জানে না, তো আমাকে অনেক বেশি রেসপন্সিবল হতে হবে। এই যে প্রতিদিন শিখছি, আপনাদের মাঝ থেকে শিখছি, এবং চেষ্টা করছি যে এই বিষয়গুলোই তুলে ধরার, এবং আমি আমৃত্যু করে যাব বলে। ফ্যান্টাস্টিক আসাদ নূর ভাই, গড স্পিড, গো অ্যাহেড। আপনি গডে বিশ্বাস করেন কি করেন না এটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট আমরা হিসাবে বলবো যে আপনার ঈশ্বর আপনার প্রতি সহায় হন, সদয় হন, এবং আপনি যেটা করতেছেন, এই যে মানে কে কি ভাবলো, চারপাশের আবর্জনা বা চারপাশের নয়েজকে এই পাত্তা না দিয়ে আপনি যেই জিনিসটাকে ধারণ করে, যেই মৌলিক, যেই মানবিকতা, চিরন্তন মানবিকতার যেই আদর্শটা আপনার মধ্যে আছে, ধারণ করেন, এবং সেটা আপনি বিলিয়ে দিতে চান মানুষের মধ্যে, যেই শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা আপনি দিচ্ছেন। আপনি কিন্তু আপনাকে একটা গ্রুপ মনে করে যে না আপনি হচ্ছেন দাঙ্গাবাজ, বাট অ্যাট দি এন্ড অফ দি ডে what you are talking about against the decay, against the এই যে mob, against the fundamentalism. আপনার কথা হলো যে we live in a society and we should keep this society livable for everybody, peaceful for everybody. তো সেই জায়গাটা, এই জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে স্যালুট করি যে আপনি সেটা প্রকৃত মানবিকতায় সমৃদ্ধ হতে পেরেছেন, এবং আজকে আমার এই চ্যানেলে আপনাকে পেয়ে আমি খুবই কৃতার্থ। না, অনেক ধন্যবাদ। আমি গত বছরও প্রায় কাছাকাছি সময় আপনার সাথে দেখা হয়েছিল, অনেক কথা হয়েছে, আমাদের দর্শকরা দেখেছেন, তারা অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। এবং আপনি যে ধর্মবিশ্বাসের কথা বলেছেন, আপনি এই যে আপনার মতো যারা ধর্মবিশ্বাসী তাদের ঈশ্বর, তাদের আল্লাহ, তাদের ভগবান, তাদের গড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি অসংখ্য মুসলমান পেয়েছি যারা আমার সাথে খুব আন্তরিকভাবে কথা বলেছেন এবং বলেছেন, মানে আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছেন যে আল্লাহ আপনাকে ভালো রাখুন। আমার তাদের ওই যে আল্লাহ, মানে আমার কিন্তু এই যে আমি অনেক মুসলমানদেরকে অনেকভাবে সমালোচনার ক্ষেত্রে গিয়ে তাদের নবী বা অনেক তাদের কাছে খুবই স্পর্শকাতর ব্যক্তিদের নিয়ে কথা বলতে হয়, কিন্তু আসলে ওই ফ্যানাটিকদের নবী আর উদারদের নবী আমার কাছে আলাদা। ফ্যানাটিকদের আল্লাহ আর উদারদের আল্লাহ আলাদা, ফ্যানাটিকদের ভগবান আর উদারদের ভগবান আলাদা। আর নাস্তিক, আমি নাস্তিক, আমি আমার অ্যাক্টিভিজমে কোথাও বলি না যে আপনি নাস্তিক হন, কারণ এটা তো ধর্ম না। আপনাকে আমি, যেমন হিন্দুরা অন্যকে হিন্দু বানানোর চেষ্টা করেন না, কারণ এটা একটা চিন্তার স্তর। আবার সেমিটিক রিলিজিয়নগুলো তারা কনভার্ট করার চেষ্টা করে। তো আমার জায়গাটা খুবই স্পষ্ট, কেউ নাস্তিক হয়ে যাবেন, আমার তো আবার কেউ গডে আরও বিশ্বাসী হবেন, এই কোনো কিছুই আমার কাছে প্রাসঙ্গিক নয়। এবং ঘৃণা ছড়ানো বা দাঙ্গা, আমি তো আমার জীবনে কোনোদিন কোনো দাঙ্গার ডাক দেই। আপনার উদ্দেশ্য হচ্ছে সৃষ্টিশীলতা। এখন যেই গড সৃষ্টিশীলতাকে প্রমোট করবে, then you will respect it. Of course, আমার কেন সমস্যা থাকবে? একজন মানুষ ভালো থাকলে গড নিয়ে আমার অসুবিধা কোথায়? Alright, so thank you. Last word for you. You're most welcome. এবং প্রদীপদারকে নিয়ে আমি খুব প্রাউড ফিল করি যে তিনি যেভাবে বলিষ্ঠভাবে ভূমিকা রেখে যাচ্ছেন। আমি এটাও অনুরোধ করব, এটা খুব আমার মনের কথা, যে আমাদের এই বাংলাভাষী হিন্দু কমিউনিটি থেকে আরও অসংখ্য প্রদীপদাদের দরকার। কারণ কিছু কিছু কথা থাকে, কিছু কিছু রাইটস নিয়ে কথা বলা আসলে ওই কমিউনিটি থেকেই বলতে হয়। যেমন ধরুন, একটা মন্দির ভেঙে দেওয়া হলো, এই যে দুর্গোৎসব চলছে, কাল বাংলাদেশে দশমী, ঠিকঠাক মতো হবে কিনা জানি না, অনেক জায়গায় আমরা দেখলাম অসুরের দাড়ি কেটে দিচ্ছে, যার যা মনে হচ্ছে যে তাই করছে। এই জায়গাটাতে আসলে এখন আমি তো ধর্মবিশ্বাসী নই, আমি তো হিন্দু নই, তো এখন আমার ফিলিংসটা, মানে দুর্গার প্রতি আমার কি ফিলিংস ধর্মীয় দিক থেকে, এটা তো আমি কাউকে বলতে পারবো না, কারণ আমার তো কোনো ফিলিংস নাই, আপনার তো আছে। তো আপনি সেই ফিলিংসটা যখন তুলে ধরবেন মানুষের কাছে, তখন হয়তো একজন ফ্যানাটিক মুসলিম সেটা দেখে সে আপনাকে রেসপেক্ট করতে শিখবে, উদ্বুদ্ধ হবে যে ওকে, দিস ইজ দে আর টকিং অ্যাবাউট ক্রিয়েশন, অ্যাবাউট গুড থিং, মানে পজিটিভ
এক্স্যাক্টলি। তো এই হিন্দু কমিউনিটি থেকে, বৌদ্ধ কমিউনিটি থেকে অনেক মানুষ দরকার আমাদেরকে, যারা মানুষ বলতে যে মুখ, এই যেমন প্রদীপ দা, এরকম অনেক মুখ দরকার যারা অধিকারের কথা বলবেন। আপনাদের মধ্য থেকে কাল হয়তো কেউ একজন দাঁড়াবেন, সেই প্রত্যাশা করি। থ্যাংক ইউ।